আসসালামু আলাইকুম। রাত 12টা, আপনারা বলেছিলেন 11টায় আসলে সুবিধা হয়, বাট আই এম লেট। এই টাইমটা হলো, আশা করি এই টাইমে অনেক মানুষ পাওয়া যাবে, একটু গল্প গুজব করা যাবে। আমিও আসলে ফ্রেশ হতে যাচ্ছিলাম, তো তার আগে মনে হলো যে একটু লাইভটা করে দেন হালকা পাতলা চা মেকআপ আছে দেন ক্লিন করে। তো সবার কি অবস্থা, হোয়াটসঅ্যাপ হাউস গোয়িং অন, লাইফ কেমন চলছে জানাবেন। আর সুস্থ আছেন কারা কারা সেটাও জানাবেন। বাসায় কাদের কাদের অসুস্থ সেটাও জানাবেন। সবার জন্য অনেক দোয়া লাগবে আসলে। বিপদ আপদে দোয়া ছাড়া আর কোনো ইয়ে নাই। আজকে দেখলাম 200+ মানুষ মারা গিয়েছে, আর কোভিড এফেক্টেড তো মানে এই নাম্বার প্রতিদিন ইনক্রিজ করছে, জঘন্য অবস্থা। তো সবাই সাবধান হয়ে যান, সাবধান থাকেন। আপনার হয়ে অন্য কেউ সাবধান হয়ে কোনো লাভ হবে না। সো এই আচ্ছা, আমি একটু কমেন্টগুলো নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, কেমন আছো ইয়াসমিন পাপিয়া আপু? এমনিতে ভালোই আছি আলহামদুলিল্লাহ, কিন্তু কোভিডের অবস্থা দেখে ভালো লাগছে না। মনে হচ্ছে কবে শেষ হবে, এটা কোথায় যাচ্ছে। গত বছর মনে হচ্ছিল যে কোনো মতে গত বছরটা পার করে দিলে হয়তো এই বছর নতুন বছর, নতুন কিছু, কিন্তু ইটস গোয়িং নোওয়্যার। কই যাব? আচ্ছা, তোমাকে দেখতে আসলাম। আমাকে তো তুমি সারাদিনই দেখো সব অবস্থায়। নুজাত আমার ফ্রেন্ড মেসেজ করেছে। আচ্ছা, ইয়াসমিন পাপিয়া বলেছে অ্যালার্মিং সিচুয়েশন। ইয়েস ইট ইজ। আমি জানি না এটা কই যাচ্ছে, আমরা কতদিন বাঁচবো, ফ্যামিলিগুলো এরকম ইনট্যাক্ট অবস্থায় ঈদ পাবো কিনা, কয় বছর পাবো, বিজনেস করে কি লাভ, সংসার ধর্ম করে কি লাভ, কারণ এত আনসার্টেনিটি নিয়ে আসলে থাকা যায় না। সো দুঃখজনক। আল্লাহ হয়তো কোনো টেস্ট নিচ্ছে, আমি জানি না। ইয়াসমিন পাপিয়া বলেছে কোভিডের কোনো ইমপ্রুভমেন্ট নাই। হ্যাঁ, বরং এটা আরো খারাপ হচ্ছে। আপু, ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোনটা? আচ্ছা, আমি ছোটবেলা থেকেই ব্রাজিল, কি বুঝে ব্রাজিল নিয়েছিলাম তাও জানি না। হ্যাঁ, জাস্ট হঠাৎ এমনি নেওয়া। আমার মনে বেস্ট ফ্রেন্ড কয়েকজন ব্রাজিল ব্রাজিল করতে, আমিও ব্রাজিল ব্রাজিল করতাম। এখন দেখা যায় যে আমি সবসময় ব্রাজিল। তো যদি ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে জিজ্ঞাসা করেন, ইনফ্যাক্ট আমি যখন টিভিতে শো হোস্ট করতাম এই ব্রাজিল মানে খেলার টাইমে, তখন আমি ব্রাজিলকেই সাপোর্ট করতাম, ওই হিসেবে ব্রাজিল। বাট আর্জেন্টিনাতে আসলে মানে মেসিকে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড তো মেসির ফ্যান, মেসিকে একবার দেখলে তার জীবন ধন্য, এরকম একটা বিষয়। বাট ওভারঅল যদি বলেন যে এত বছর মানে ব্রাজিল করতে করতে এখন এখানে আসছে, হুট করে তার সুইচ করা যায় না। তো আমি ব্রাজিলের স্টিক থাকবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? তোমাকে অনেক কিউট লাগছে মাশাআল্লাহ। মিজানা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজ তোমার কাজ করার ছবি দেখলাম, অনেক কাপড় চোপড় নিয়ে নামছো, সংসারী মেয়ের ছবি, রাইট? তহিদা ফেরদৌসি সেলভি জয়েন করেছে। অরণ্য খান বলছে থ্যাঙ্কস ফর রেসপন্স। ইয়েস, ট্রাই করি, সামনে আসলে অ্যাটলিস্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করি। আচ্ছা, ফারজিনা রহমান বলছে তেল ইউজ করার নিয়মটা জানতে চাই। আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি একটু জানাবেন তো। আচ্ছা, তেল ইউজ করার নিয়ম হচ্ছে রেগুলার তেলের মতোই হালকা একটু ওয়ার্ম করে নিলে সুবিধা হয়। কিভাবে ওয়ার্ম করবেন, ডাবল বয়লার প্রসেস আছে। তাছাড়া সবচেয়ে ইজি ওয়ে যেটা আমি করি সেটা হচ্ছে জাস্ট গ্লাস বোলের মধ্যে আমি যেটুকু হেয়ার পানি ইউজ করবো ওইটুকু নিয়ে জাস্ট মাইক্রোওয়েভ করি। এখন আপনি যদি প্রশ্ন করেন আমি কতক্ষণ মাইক্রোওয়েভ করব, যতক্ষণ হলে আপনার দিলে একটু আরাম লাগে। এটা একটু সেন্স অ্যাপ্লাই করলেই হবে যে থাকে না যে আমি অনেক বেশি হিটেড কিছু তো হেয়ারে বা স্ক্যাল্পে দিতে পারি না, এটা আমার চুলের জন্য ক্ষতিকর। আবার স্পেসিফিক কোনো টাইমও নাই, এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকম। আমি যেমন নর্মালের থেকে অনেক বেশি গরম পানিতে শাওয়ার নিই, আমার আরাম লাগে। ওই হালকা হালকা মৃদু মৃদু গরম পানি ও আমার সহ্যই হয় না, ওর থেকে ঠান্ডা পানি নিয়ে শাওয়ার নেওয়া ভালো। এক একজনের এক এক রকম। সো কোনো বার্ন টার্ন না হলেই হবে, হালকা একটু ওয়ার্ম করে ওয়ার্ম অয়েলটা আমরা স্ক্যাল্পে চুলে সব জায়গায় দিব। স্ক্যাল্পে এই কারণে দিতে বলি, স্ক্যাল্পে আসলে ওয়ার্ম অয়েলটা যখন দিই তখন বুঝতেই পারেন ওয়ার্ম হলে আমার অয়েলটা খুব
সুন্দর স্মুথ অ্যাবজর্ব করে। তো তাতে আমি যে পুষ্টিগুণটা চাচ্ছি, নিউট্রিশনসটা, ওটা সহজে অ্যাবজর্ব করে। এবং হেয়ার ফান 2-4 দিন ব্যবহার করে কেউ রিভিউ করবেন না, আমার কাছেও আসবেন না। যদি হেয়ার ফান কিনেন 3 থেকে 4 মাস ব্যবহার করে তারপর কোনো সমস্যা থাকলে আমার কাছে আসবেন। আর যদি মনে হয় যে আমি খুব লেজি, আমি ব্যবহার করতে পারবো না, তাহলে সত্যি আপনাদের 800 টাকা দিয়ে তেল কেনার দরকার নেই, এটা আপনাদের জন্য ওয়েস্ট। কেন আপনি 800 টাকা ইনভেস্ট করবেন একটা অয়েলের পেছনে? সে অয়েল যত ভালোই হোক, যেটাতে আপনি ইউজ না করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেফারই করবো না, সাজেস্টই করবো না যে ইউজই করেন না। বাট এটা খুবই সুন্দর টাইম এখন, লকডাউনের মধ্যে, শাটডাউনের মধ্যে, বাসার মধ্যে আমাদের কোনোভাবেই বাইরে বের হওয়া যাবে না, আনলেস অনেক বড় কোনো সমস্যা না হোক, আল্লাহ মাফ করুক, বাসায় থাকি। বাসায় থেকে নিজের যত্ন নেন, টাইমটা এনজয় করেন, ফ্যামিলিকে দেন। কে কখন চলে যাবে আমরা জানি না। সো এই টাইমটা কনস্ট্রাকটিভ করে কীভাবে সুন্দর থাকা যায়, ভালো থাকা যায়, সেই চেষ্টা করেন। আর অনেক হবিজ আছে আমাদের, যেগুলো আমরা আসলে সময়ই পাই না। তো এটা খুব ভালো টাইম, আমাদের যা যা জীবনে করার বাকি আছে, সময়ের অভাবে করা হয় না, বসা হয় না, পেইন্টিংয়ে বসা হয় না, একটু গলার সাথে হয় না, একটু ঘর গোছানো হয় না, এই কাজগুলো করে ফেলেন। আর সাথে নিজের যত্ন দেন। ফুরফুরা হয়ে যখন একটা হেয়ার ফান দিয়ে শাওয়ার নিয়ে বের হবেন না, এমনি মন ভালো লাগবে, এমনিতেই ভালো লাগবে। এরপর যখন টানা 3 মাস হেয়ার ফান ইউজ করে আপনার চুল এরকম ধরে ভালো লাগবে যে বা আমার চুল ধরে ভালো লাগছে, তখন আপনি হেয়ার ফানের এমনি পজিটিভ রিভিউ দিবেন। আমার আপনাকে এই জন্য আসলে গিফট দিতে হবে না, রিকোয়েস্টও করতে হবে না, এটা ইট কামস ন্যাচারালি। সো এই ব্যাপারগুলো অ্যাপ্লাই করলে দেখবেন ভালো লাগছে, নিজের যত্ন নিলে না ভালো লাগে। এখন আশেপাশে খুব খারাপ অবস্থা, এখন তার জন্য আসলে ডিপ্রেসড হয়ে মন খারাপ করে শুয়ে থেকে সারাদিন লাভ নাই। ডু সামথিং কনস্ট্রাকটিভ, যতদিন বেঁচে আছি সুস্থভাবে থাকি, এই তো। ফারিয়া জান্নাত বলেছে আপু হেয়ার ফান বেস্ট। থ্যাংক ইউ ফারিয়া, শি ইজ ওয়ান অফ দ্য পেজ ওনার্স। আমার ফারিয়ার কাছে টুকটাক কিছু নেওয়া হয়েছিল, তো ডোন্ট নো ওয়াই ওয়ার্ম অয়েল ওয়ার্ক ভেরি গুড ফর মি। আপু এটা শুধু তোমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ওয়ার্ম অয়েলটা অ্যাবজর্ব করে খুব ভালো। আচ্ছা, মিহজানা রশিদ বলেছে ট্রু আপু, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। আচ্ছা, খুশবু আহমেদ বলেছে যে আমি হেয়ার ফান ইউজ করছি, এখনো খুব একটা ইমপ্রুভমেন্ট পাচ্ছি না, একা একা তেল দিতেও পারি না। দ্যাটস ব্যাড। আমি যদি এত বড় চুল নিয়ে, এত দৌড়াদৌড়ি ঝামেলা নিয়ে, আপনাদের রেগুলার ডেলিভারি দিয়ে, লং ডিস্টেন্স সামলিয়ে, মন মেজাজ মুড সুইং সামলিয়ে, এত বড় চুলে যদি তেল দিতে পারি, হেয়ার ফান দিতে পারি, আপনিও পারবেন। আমি তো বললাম যে আমি হচ্ছে ওয়ার্স্ট এক্সাম্পল। সো আমি পারলে অন্যদের জন্য আরো সহজ, খালি একটু লেজি ফিল করা যাবে না, দ্যাটস অল। সো যত যাই হোক, একটু অয়েল রেগুলার দেন, আপনার জন্য উপকার পাবেন। মিহিজানা বলেছে আমি শুধু বসে থেকে তোমার কথা বলা শুনবো। শুনে শুনে কথা বলবেও ভালো, মানে কি বলবো আর, মানে ইনবক্সে বাকি কথা বলবো, যে কথা বলার কথা শুনে অনেক কিছু মনে হলো, এগুলা পাবলিক প্লেসে বলা যাবে না। আচ্ছা, নুসরাত জাহান বলেছে আপু 48 এর পরে কি আসলেই চুল গজায়? আপু গজাতে পারে, ইউ ডোন্ট নো ইউর বডি ক্লক। আপনার বডি ক্লক কি, আপনাকে আল্লাহ কি দিয়েছে, আপনার কি কি পটেনশিয়াল আছে আপনি জানেন না। আবার অনেকেই ভাবে যে, আমি একটা আপনাকে এক্সাম্পল দিই, সেম খাওয়া পড়া করে, সেম লাইফস্টাইল মেনটেন করে দেখবেন যে একজন 50 ইয়ার্সের মানুষ ভালো আছে, 60 ইয়ার্সের মানুষ বেশ ভালোই আছে। হুট করে দেখেন না যে আমাদের মতো ইয়াং 25, 30, 35 তারা হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে। জেনেটিক্যাল কিছু ব্যাপার থাকে, বাট শরীরেরও কিছু ব্যাপার থাকে। সো আমরা না আমাদের বডিকে চিনি না, আমরা এত জানিও না, আমরা এত রিসার্চও করি না, আমরা এত জানতেও চাই না, আমরা একটা ইয়ারলি একটা ট্রিটমেন্ট বা চেক আপই করাই না এই দেশে। তা আমরা আমাদের বডিকে কি জানবো? সিন্স দের ইজ স্কোপ যে হেয়ার ফান ইউজ করে অনেক মানুষের নতুন বেবি হেয়ার গ্রো করছে। আমি আবারও বলছি, সবার বেবি হেয়ার গ্রো করবে না। আমি বললাম দেখে 100 জন মানুষের বেবি হেয়ার গ্রো করবে? নো। এইসব উল্টা পাল্টা কথা দিয়ে আমি আপনাদের সামনেও আসি না, বিজনেসও রান করি না। এই হেয়ার
যদি হেয়ার রুম থাকে, গ্রো করার যদি সুযোগ থাকে, তখনই হেয়ার ফান রেগুলার ব্যবহার করলে, নিয়ম মতো ব্যবহার করলে দেয়ার ইজ আ চান্স, এবং চান্সেসটা অনেক হাই। এত হাই না হলে এত মানুষ রিভিউ পোস্ট করতো না। এবং এখন দুনিয়ার ফোন আসছে তোর। আচ্ছা আপু, আমার মাথা সবসময় গরম থাকে, তেল গরম না করলে হবে? মোমো ইসলাম আপু, দ্যাটস আ ব্যাড সাইন। কেন বলছি? আমাদের অনেকেরই স্ক্যাল্প বা তালুটা একটু গরম থাকার টেন্ডেন্সি থাকে। তখন হয় কি, দেখবেন কি হাই ব্লাড প্রেশার থাকলে এটার একটা চান্স থাকে। এটা যে হবেই তা না, বাট চান্স থাকে। আমার বাসায় পুরা, আমার বাবা থেকে শুরু করে আমার দাদা সবাই ডক্টর ছিলেন। আমার কাজিনরা প্রত্যেকটা ডক্টর। ডক্টর ছাড়া কেউ অন্য প্রফেশনে যেতেই পারে নাই। যেহেতু আমার ঘরের মধ্যে ডক্টর, এগুলো সারাদিন শুনি, বুঝি, দেখি, তো আমরাও সায়েন্সের স্টুডেন্ট, সব কিছু মিলিয়ে একটু ব্লাড ইয়েটা টেস্ট করাবেন, ব্লাড প্রেশারটা যে সব ঠিকঠাক আছে কিনা। অনেক সময় কিন্তু অনেক অল্প এইজে আমাদের দেখবেন ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করে। আর আমি কিন্তু বলি নাই যে ওয়ার্ম অয়েল ইউজ করতেই হবে। যাদের ওয়ার্ম অয়েল ইউজ করে ভালো লাগে, আরাম লাগে, তারা করবেন। আমার ভালো লাগে, আমার ওয়ার্ম অয়েল ইউজ করলে মনে হয় যে ভালো অ্যাবজর্ব করছে, আমার ওয়ার্ম অয়েল ইউজ করলে মনে হয় আরাম লাগছে। হ্যাঁ, সো সেই জায়গা থেকে আমি ওয়ার্ম অয়েল ইউজ করি। অ্যান্ড আপনার যদি দরকার না হয়, করেন না, কোনো অসুবিধা নেই। তানিয়া আক্তার মিমি বলেছে, আপু চিরুনির ব্যাপারে কিছু বলবেন? কোন ধরনের চিরুনি আমাদের চুলের জন্য ভালো হবে? আপু, উইন্টার সুবিধা হচ্ছে, উইন্টারে বাংলাদেশে অনেক কম টাইম থাকে, আমরা তো উইন্টার পাই না। একটু স্যুট জ্যাকেট ম্যাকেট পরবো, একটু ফারওয়ালা জিনিস পরে একটু ফ্যাশন করবো, উইন্টারই নাই, 2 দিন পর উইন্টার শেষ। মানে প্রতি বছর ভাবে যে নতুন নতুন কাপড় কিনবো, কাপড় কিনতে কিনতে ইউকে থেকে আসতে আসতে উইন্টার শেষ। ওকে, নেক্সট বছর যদি বেঁচে থাকি তারপর। তো বাংলাদেশে উইন্টার অনেক কম। উইন্টারে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষের হেয়ার ফলটা বাড়ে। আর উইন্টারে আমরা যখন কোনো চিরুনি ইউজ করি, নর্মাল আমরা প্লাস্টিকের যেগুলো সব এভেলেবেল চিরুনি ইউজ করি, ওগুলো ইউজ করলে দেখবেন যে একটা ফ্রিকশন হয় ওইখানে। ওই থাকে না, আমরা ছোটবেলা পড়তাম যে এরকম করে ফ্রিকশন হলে বা ঘষা খেয়ে একটা ওই সময় একটা টেম্পোরারি বিদ্যুৎ উৎপন্ন হয়। সায়েন্স কিন্তু স্ক্যাল্প আর চিরুনির উইন্টার এইটাই সায়েন্স। তো ওই সময় আমি প্রেফার করি হচ্ছে একটা উডেন কোনো কম। উডেন কম বেস্ট, সোফার বেস্ট রিভিউর উডেন কম হচ্ছে আপনার বডি শপের। বডি শপের উডেন কম্পের দাম অনেক বেশি, বাইরে থেকে আনাতে হয়। সবাই আমরা নাও কিনতে পারি একটা চিরুনি, ছোট্ট চিরুনি এত দাম দিয়ে, বাট বডি শপ ইজ নট নেসেসারি। আপনারা কক্সবাজার ঘুরতে গেলে দেখবেন অনেক উডেন কম্প আছে, সেটাও ইউজ করতে পারেন। আর খুব কমন যেটা হচ্ছে, 1 সেকেন্ড প্লিজ। যারা মাথায় টুপি আর হোয়াইট কালার পাঞ্জাবি পরে এখানে এসে পচা কমেন্ট করছেন, আপনারা এখানে বেশিক্ষণ থাকতে পারবেন না আসলে। সো বেটার হচ্ছে এরকম পচা কমেন্ট না করা। আর যদি করতে চান, করতে পারেন, ইউর মোস্ট ওয়েলকাম। আমার কাছ থেকেও নগদে আনসার পাবেন। আমি আপনার লেভেলে যে আনসার দিব না, আমি অন্যভাবে আনসার দিব, ঠিক আছে? এনিওয়ে, হায় রে মানুষ, মানুষকে নিয়ে আর পারা যায় না। ওকে, আমি কোথায় যেন ছিলাম, ভুলে গেলাম। আচ্ছা, কম নিয়েছিলাম চিরুনি নিয়ে। আর সবসময় ট্রাই করবেন, আমরা যখন বাইরে থেকে আসি, আমরা যখন শাওয়ার নিয়ে বের হই, ওই টাইমটা মোটা দাঁতের চিরুনি যেটা বলে, যেটাতে গ্যাপ বেশি, সেটা দিয়ে আগে জ্বরটা ছাড়িয়ে নিতে। এটা কমন সেন্সের ব্যাপার, এটা আমার আসলে নতুন করে বলার কিছু নেই। তারপর আপনি নর্মাল রেগুলার চিরুনিতে যেতে পারেন। মানে চুলটাকে একটু যত্ন নিয়ে, একটু আদর দিয়ে, একটু আরাম করে যেভাবে হয়, তাইলেই হয়। বাঁকা চুল কি সিল্কি অ্যান্ড সোজা হয়? নেহাল লাইন। ভাই, বাঁকা চুল ট্রিটমেন্ট ছাড়া বা ওই যে রিবন্ডিং ছাড়া, বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া ভাবে সোজা হবে না, এবং ওইটা হবে টেম্পোরারি, ওটা কিন্তু পার্মানেন্ট না। সো আমি সাজেস্ট করি, একটা কথা একটু আজকে বলি, আল্লাহ আমাদেরকে এক একজনকে এক একটা জিনিস বেশি দিয়েছেন, কাউকে কিছু কম দিয়েছেন। আমার যদি চুল ভালো দেয়, আমার স্কিন দিয়েছে জঘন্য। আপনার হয়তো বা চুলটা মন মতো না, দেখবেন আপনার ইউ হ্যাভ অ্যামেজিং
স্কিন, হ্যাঁ। তো এরকম অনেক কিছুই আমরা যেটা সামনে দিয়ে দেখি ব্যাপারটা তো এরকম না। এক একজনকে এক একটা জিনিস দিয়েছে, এক একটা মানুষকে এক একটা গুণ দিয়েছে। আপনারা আমার কথা বলার প্রশংসা করছেন, দ্যাটস ওয়াই আই এম অ্যান অ্যাঙ্কার। আমি কোথাও অডিশন ছাড়াই আমাকে সব চ্যানেল ডেকে ডেকে আমি অ্যাঙ্কারিং করছি লাস্ট 10 ইয়ার্স ধরে ন্যাশনাল টিভিতে, আলহামদুলিল্লাহ। তো এই গুণটা হয়তো চোখে দেখা যাচ্ছে আমার আছে, আপনার হয়তো খুব সহজ একটা গুণ যেটা আপনার কাছে কোনো ব্যাপারই না, দেখবেন ওই গুণটা আমার নাই। তো আমি চুলের ক্ষেত্রেও একটা জিনিস বলি যে আল্লাহ একটা ধরন জেনেটিক্যালি আমাকে দিয়ে পাঠিয়েছে, ওটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ওইটা কিভাবে হেলদি আর সুন্দর রাখা যায়, লুকটা স্মার্ট আসে, মেনটেন করে ভালো রাখা যায়, সেটাই সুন্দর। এখন কিন্তু ফ্যাশন বলেন, লাইফস্টাইল বলেন, স্পেসিফিক কিছু আমরা আর মেনটেন করি না, যেটাই আমরা মেনটেন করে রাখি ওইটাই সুন্দর। যেমন একটা সহজ এক্সাম্পল দিই, আগে ছিল না শর্ট কামিজের যুগ, হঠাৎ করে এতটুকু কামিজ, তারপর আসলে লং কামিজের যুগ, এতখানি কামিজ, 54 ইঞ্চ লেন্থ, হ্যাঁ। এখন কি অবস্থা বলেন তো? এখন সব চলে, আপনি শর্ট পরেন, সেমি লং পরেন, লং পরেন, একদম ছ্যাঁচড়ানো কামিজ পরেন, এভরিথিং উইল ডু। সো এখন যেহেতু সবই চলে, আপনি যেটা সুন্দর করে ক্যারি করবেন, যেটা আপনি স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারবেন, সেটাই সুন্দর, সেটাই লাইফস্টাইল, সেটাই স্মার্টনেস, সেটাই সব। তো আপনার যদি কার্লি হেয়ার থাকে, ওইটাকে আমি বলবো না যে কেমিক্যাল দিয়ে ডলাডলি করে সোজা করতে, বিকজ 1 মাস ভালো লাগবে, এরকম স্ট্রেট লুক দিবে, 1.5 মাসের বেলায় আপনার চুল সব মাঝখান দিয়ে খুলে খুলে পড়ে যাবে, বিকজ হিট গেছে, কেমিক্যাল গেছে, এবং হার্শ কেমিক্যাল হলে ওই চুল ঠিক করতে নেক্সট 2 বছর চলে যায়। 2 বছর কেন নষ্ট করবেন জাস্ট 1 মাসের একটু নিজেকে ভালো লাগার জন্য? নিজেকে ভালোবাসুন, যা দিয়েছে ওটা নিয়ে ভালোবাসুন, দেখবেন অনেক সহজ। হেয়ার ফান নিয়ে কেন কথা বলি? হেয়ার ফান নিয়ে আসি যে আমার যে আছে ওই চুলটাকে সুন্দর করবে। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি চুল না তখনই কার্ল বাউন্সি বেশি হয় যখন চুলে অয়েল কম থাকে, ময়েশ্চার কম থাকে। তো আমরা যখন হেয়ার ফান দিচ্ছি, রেগুলার শ্যাম্পু করছি, ভালো একটা কন্ডিশনার দিচ্ছি, তখন চুলটা অটোমেটিক্যালি যেটা হয় যে অনেক বেশি ময়েশ্চার পেয়ে যায়, রাফনেস কমে যায়, তখন একটা স্ট্রেট স্ট্রেট ভাব আসে। কিন্তু আমি এটা কখনোই বলবো না হেয়ার ফান বটল ইউজ করেন, 5 বটল ইউজ করেন, কার্লি হেয়ার কালকে আমার মতো স্ট্রেট হয়ে যাবে, এটা তো কোনো সাইন্টিফিক্যাল ব্যাখ্যাই না। তো এগুলা বলে লাভ নাই। শামীম ইসলাম, ইয়াস, অয়েল একটু ওয়ার্ম করলে ভালো, না করলেও সমস্যা না, কিন্তু আমি ডিটেইল কথা বলেছি। আমি লাইভ থেকে বের হয়ে যাওয়ার পর রেকর্ডের বাসায় তো থাকবেন ইনশাল্লাহ, একটু দেখে নেবেন কষ্ট করে। আচ্ছা, আবিদ সৌরভ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ আবিদ। কারিশমা এনাম আপু দেখছে, আপু থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড। হেয়ার তো রাফ অ্যান্ড ড্রাই, হেয়ার ফান ওয়ার্ক ফর দ্যাট? ইয়াস, অফকোর্স। হেয়ার এই অ্যান্সারটা আমি মাত্রই দিলাম যে হেয়ার যেহেতু রাফ আর ড্রাই, অবশ্যই হেয়ার ফান খুবই ভালো কাজ করবে, খুবই ভালো কাজ করবে, এটা তো ফর শিওর। আচ্ছা, মোহাম্মদ আব্দুল জব্বার ভাই বলেছে সিং এ সং ফর আস, প্লিজ প্লিজ প্লিজ। আমি এইবার ঘুমোতে যাই, আপনি অডিয়েন্সের রিকোয়েস্টটা রাখেন, লাইভ থেকে বের হয়ে যাওয়ার আগে গায়িকা। গান অনেকদিন গাই না, আপনি যদি রিকোয়েস্ট করেছেন, যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত যদি অনেক মানুষ থাকে 2 লাইন গান শুনিয়ে দিয়ে যাবেন, যদি আমার মুড থাকে। আমি একদম 100% কথা দিচ্ছি না, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ ফর ইউর রিকোয়েস্ট। আমার ভাইয়া তোমার ফ্যান অনেক আগে থেকে, ভাইয়ার কারণে তোমাকে চেনা, এখন তো নিজে আমি হেয়ার ফান ইউজার, বেবি হেয়ার গ্রো করে, এটা ট্রু, বিউটিফুল স্মেল অ্যাজ ওয়েল। ইয়াসমিন পাপিয়া চমৎকার একটা কমেন্ট করেছে যে ওনার ভাই আমার ফ্যান ছিলেন, উনি ওনার ভাইয়ের থ্রুতে আমাকে চেনেন। সো ওখান থেকে হেয়ার ফানের সাথে পরিচয়, আর আপনার যে বেবি হেয়ার গ্রো করেছে, কনগ্রাটস অন দ্যাট। দ্যাট ইন্ডিকেটস যে ইউ হ্যাভ আ গুড বডি ক্লক, মাশাআল্লাহ। এই কোভিডের সময় নিজেকে মেনটেন করা, একটা সুস্থ বডি ক্লক থাকাটাও খুব জরুরি। আচ্ছা, কাজী ফারজানা হক জুথি বলেছে আপু অয়েলটা অর্ডার করেছি, অয়েলটা ইউজ করার পর যদি কিছু টিপস দিতেন, আর হেয়ার মাস্কটা ইউজ করলে কি চুল পড়া কমবে? ইয়াস, আমাদের যে হেয়ার ফান স্পা প্যাকটা আছে, এটা আমরা এখন ইনসাইড ঢাকা ডেলিভারি দিচ্ছি। আপনি উইথ হেনা উইদাউট হেনা দুইভাবেই নিতে পারবেন, আমাদের খালি জানাবেন কিভাবে চান, রেসিপি সেম থাকবে, জাস্ট কোনটাতে হেনা থাকবে, কোনটাতে হেনা থাকবে না। সবাই সব জানেন অলরেডি, এটা নতুন করে বলার কিছু নাই। যাদের কেমিক্যাল ট্রিটেড হেয়ার, যেমন কালার করা, যেমন লাল নীল সবুজ হলুদ কালার করা, যেমন কিংবা এখন অনেক অনেক কিছু করে না চুলের মধ্যে, পাম টাম হাবি যাবে, ওনাদেরকে আমরা উইদাউট হেনা নিতে পারি, তাহলে আর কোনো ঝামেলা হয় না।
আমরাও সেফ সাইডে থাকি। আর হ্যাঁ, হেয়ার ফান অয়েল আর হেয়ার ফান স্পা প্যাকটা ইউজ করলে দেখবেন যে অ্যামেজিং রেজাল্ট পাচ্ছেন, অ্যামেজিং রেজাল্ট। আপনারা নিজেরাই আমাকে এসে বলবেন, আমার নক করতে হবে না আসলে। আচ্ছা, খুশবু আহমেদ বলেছে বেবি হেয়ার অনেক হচ্ছে বাট একটু লম্বা হলেই চুল মাঝখান থেকে ভেঙে যায়, কি করব? আচ্ছা খুশবু আহমেদ, বেবি হেয়ার হচ্ছে যেহেতু খুবই ভালো, আপনাকে অয়েল স্যুট করেছে। মাঝখান থেকে যেহেতু ভেঙে যাচ্ছে তার মানে চুলের পুষ্টির অভাব, ওর যেই পরিমাণ পুষ্টির দরকার ওটা পাচ্ছে না, মাঝখান থেকেও ভেঙে যাচ্ছে। খুব সহজ, এটার জন্য অনেক সায়েন্স আসলে বলারও দরকার নাই। তো আমি সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করবো ভিটামিন ডি খাওয়ার জন্য, বায়োটিন খাওয়ার জন্য। আর হচ্ছে এটা যে কোনো মেডিসিন স্টোরে পাবেন, যে কোনো কোম্পানির হলেই ভালো হয়। আমার সামনে ইন ফিউচার ইচ্ছা আছে, আমি যখন ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সে পর্যন্ত, আমার যদি প্লেনে ওঠা হয়, লন্ডনে নামা হয়, অনেক কিন্তু আছে এসব, সব কিন্তু পারে দিয়ে আমি যদি লন্ডন যাই আপনাদের জন্য আমি কিছু ভালো ওয়ার্ল্ডের লেটেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট অ্যান্টিবায়োটিক্স যেগুলো সাইড এফেক্ট ফ্রি এবং অর্গ্যানিক, আমি প্রাইস বেশি হলেও এক্সক্লুসিভলি হেয়ার ফানের অল্প গুটি কয়েক মানুষের জন্য আনতে পারবো, সবাইকে আমি দিতে পারবো না, আমি অর্ডার থাকলেও নিতে পারবো না, বিকজ লাগেজে আমি আনি। সো আমার পার্সোনাল ইউজের জন্য আনি, তো হয়তো আপনাদের জন্য এক্সট্রা 10-15 পিস আনতে পারি। তো আসলে আসলে জানবেন, আমরা পোস্ট দিয়ে দিব, আগে আসলে আগে পাবেন টাইপের কি অবস্থা। আর সেই পর্যন্ত আল্লাহ ভালো রাখুক, এটা অনেক দূরের কথা, জাস্ট এক্সপ্রেস করলাম, টপিক আসলো তাই। সাদিয়া নাসরিন মনি বলেছে প্রেগন্যান্সির আর ল্যাকটেশনের সময় হেয়ার ফান ইউজ করা যাবে নাকি? আপু অবশ্যই যাবে, ওয়াই নট। হেয়ার ফান তো একদম 100% ন্যাচারাল, একদম অর্গ্যানিক, একদম কোনো কেমিক্যাল নাই। সো অন্য যে কোনো অয়েলের থেকে বাজারে থাকা হেয়ার ফান 100% আপনি উপকার পাবেন। এবং আমাদের যখন আমরা প্রেগনেন্ট হচ্ছি আমাদের হরমোনাল এমনি চেঞ্জ আসে, অনেকের কিন্তু হেয়ার সুন্দর হয়ে যায় হরমোনাল চেঞ্জের জন্য, অনেকের আবার হেয়ার একদম জঘন্য হয়ে যায়, খুবই হেয়ার ফল হয়। তো যেটাই হোক এটা তো আমাদের হাতে নেই, আমাদের শরীর কিভাবে রিয়াক্ট করবে আমরা জানি না, বাট যা হচ্ছে ওইটার যত্নের জন্য আমি বলবো হেয়ার ফান ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশনস ইনশাল্লাহ। আপনি ইউজ করলেই বুঝবেন, টানা ইউজ করবেন, বিশ্বাস রেখে ইউজ করবেন, পজিটিভ হয়ে ইউজ করবেন। এখানে হাবি চাবি পচা টচা প্রোডাক্ট দেওয়া হয় না, এগুলো আমরা নিজেদের প্রোডাকশন। সাদিয়া আরফিন নূর ব্যাংক করেছি, আগের মেসেজগুলো বারবার আসছে। এই পচা লোকগুলা যে কই থেকে আসছে, ওনারা কি ভাবে যে এরকম পচা কমেন্ট করলে অনেক স্মার্ট লাগে? আমি ঠিক বুঝলাম না। মানে এরপর হুজুর টুপি পরা, হোয়াইট কালার পাঞ্জাবি পরা প্রোফাইল পিকচার, আর আপনি জোর করে এত বাজে কথা বলছেন, এত বাজে কথা বলছেন। আমার তো মনে হয় এরকম বললে মনে হয় যে আপনি আপনার আম্মুর রুমে যান, আপনার আম্মু তখন ঘুমাচ্ছে, আপনি আপনার আম্মুর রুমে যান, যে আদর করতে ইচ্ছা করলে আম্মুকে আদর করেন, সোয়াব হবে। আম্মুটা কতদিন বাঁচবে জানেন না তো, ওনাকে আদর করলে বেহেশতাও কনফার্ম হবে। আচ্ছা আপু কোন শ্যাম্পু ইউজ করেন? আপু আমি অনেক শ্যাম্পু ইউজ করি, আমি আসলে শ্যাম্পু অনেক চেঞ্জ করে করে ইউজ করি। তো স্পেসিফিক কোনো শ্যাম্পুর আমি নাম বলবো না, কারণ আমাকে যে শ্যাম্পু স্যুট করে এটা আপনাকে নাও করতে পারে। ইনফ্যাক্ট ওয়েদার ওয়াইজও আমার চুলের শ্যাম্পু এক এক সময় দিই। আমি ট্রেসেমি ইউজ করি, তারপর সানসিল্কও মাঝে মাঝে ইউজ করি, তারপর আরেকটা জায়গায় কোনটা, আপনাদেরকে আমি লাস্ট টাইম যে লন্ডন থেকে শ্যাম্পু এনে দিলাম বড় বড়, নেচার সিক্রেট সম্ভবত, আমি একদম ভুলে যাই সব আজকাল। আপনাদেরকে যে শ্যাম্পুগুলো আমি এনে দিই আমি ওই শ্যাম্পুগুলো ইউজ করি, আমি তো আমার জন্য আনি সাথে আপনাদের জন্য আনি। এটা মনে রাখবেন, এই পেজ থেকে অ্যাটলিস্ট আমি ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিই যেটা আমি ব্যবহার করি। হ্যাঁ, ব্যবসার জন্য আলাদা করে সস্তা প্রোডাক্ট আমি আনি না, সস্তা প্রোডাক্টে কিন্তু লাভ বেশি। এটা আপনারা এখন সবাই কম বেশি এন্টারপ্রেনার, বিজনেস করেন, চায়নার মার্কেট আপনাদের হাতের মধ্যে, ওয়েবসাইট ক্লিক করলেই দেখেন। তো এটা বোঝাটা আমরা সবাই শিক্ষিত, আমরা সবাই জানি। তো সস্তা প্রোডাক্টে সবসময় হচ্ছে আপনার প্রফিট বেশি, বিকজ একটা সাবানের দামই হয়তো বা কত 40 টাকা, ওটা 140 টাকা দিয়ে সেল করলে আমার 200% লাভ থাকে। কিন্তু যখনই আমি একটা ভালো দামি বা
দামি হলেই যে ভালো সেটা বলছি না, খুব কোয়ালিটিওয়ালা সম্পূর্ণ প্রোডাক্টে যাই, প্রাইস বেশি হয়, কস্টিং বেশি হয়, আনার খরচ আছে, ওখানে খুব একটা প্রফিট হয় না। বাট স্টিল আমি আসলে খুব কোয়ালিটি মেনটেন করে ট্রাই করি, ওখানেই স্টিক করি যে অ্যাটলিস্ট আমার মান সম্মানটা থাকুক, অ্যাটলিস্ট আমার মান সম্মান থাকুক, অ্যাটলিস্ট আপনারা আমার মারফতে আমি একটা উসিলা হয়ে ভালো কিছু আপনাদের হাতে দিই। সবার নেওয়ার দরকার নেই, 10 জন মানুষও যদি নেন দোয়া করেন, আমার লাভ, দোয়া ডিরেক্ট লাগবে। আচ্ছা আপু, আমার সাডেন হেয়ার ফল হচ্ছে, কি করব? প্রোমা বাকি। আপু ইউজ হেয়ার ফল অ্যান্ড হ্যাভ ভিটামিন ডি। পুষ্পিতা চৌধুরী বলেছে, আপু আমার কোকড়া চুলে প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, আপনার তেলটা কিভাবে ব্যবহার করব? আপু সোজা চুল, কোকড়া চুল, ভালো চুল, খারাপ চুল, ছেলে মানুষ, বাবু, মেয়ে মানুষ, আপনার মা, আপনার নানি, সবাই সেম প্রসিডিওরে হেয়ার ফল ইউজ করবে। ইটস জাস্ট অ্যান অয়েল, ইটস জাস্ট দ্যাট এটা একটা ওয়ান স্টেপ সলিউশনের মতো একটা স্টার প্রোডাক্ট যেখানে সব দেওয়া আছে। আপনার বাইরে থেকে ক্যাস্টর অয়েল কিনোরে, অলিভ অয়েল কিনোরে, তারপর নিমের তেল কিনোরে, কিনে একটু মিক্স করে লাগাও রে, আপনি কিন্তু প্রপার প্রপোর্শন জানেন না, হ্যাঁ কম বেশি হয়, ঝামেলা বেশি। রাদার গো ফর হেয়ার ফান, আপনাকে একটা সম্পূর্ণ প্যাকেজ ওয়ান স্টেপ সলিউশন এনে দিচ্ছে। আমাদের হেয়ার ফানের কিন্তু প্যাকেজিং রেডি হয়ে গিয়েছে, এই মাসে মনে হয় না হবে, বিকজ লকডাউন, আমরা প্রিন্টিংয়ে যেতে পারছি না। লকডাউন শাটডাউন একটু উঠালে, আমি জানি না কবে উঠবে, অবস্থা তো খুবই খারাপ, আল্লাহ যদি সেই পর্যন্ত সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, আমরা প্রিন্টিংয়ে যেয়ে হয়তো বা নেক্সট মান্থ বা তার পরের মান্থ, আমি কথা দিচ্ছি না স্পেসিফিক্যালি, ইনশাল্লাহ ইয়ে পাবেন, নতুন প্যাকেজিং অনেক জোস করে পাবেন ইনশাল্লাহ এরপর হেয়ার ফান। আমি এক্সাইটেড এটার জন্য। অনেক কমেন্ট, আমি কোনটা রেখে কোনটা করবো? আচ্ছা, হেই লাভলি কিউট আপি, আই ইউর নিউ কাস্টমার অফ হেয়ার ফান। আমার অনেক ড্যান্ড্রফ ছিল আর অনেক হেয়ার ফল হচ্ছিল, বাট হেয়ার আমার জন্য ম্যাজিক। আর এক উইক কি আলহামদুলিল্লাহ ড্যান্ড্রফ কমেছে, হেয়ার ফল কমেছে 60%। আই হোপ আর কোনো অয়েল আমাকে সুইচ করতে হবে না। লাভ ইউ অ্যান্ড লাভ ইউর হেয়ার ফান। আপু আলহামদুলিল্লাহ যে আপনার 60% হেয়ার ফল আসলে কমে গেছে, আলহামদুলিল্লাহ আপনাকে হেয়ার ফানটা খুবই ভালো স্যুট করেছে। আপনি নিয়ম কানুন মেনে দিচ্ছেন দেখে আসলে আপনাকে ভালো একটা বড় সড়ো থ্যাংক ইউ পাওয়ার দাবি রাখেন। আচ্ছা অঙ্কিতা রহমান বলেছে, হ্যালো আপু। হাই অঙ্কিতা, হাই। I took your hair oil from for the very first time. ইনশাল্লাহ রিভিউ দিব, প্লিজ প্লিজ ইউজ করেন, ভালো লাগলে অবশ্যই রিভিউ দিবেন, আমাদেরকে জানাবেন, মাঝে মাঝে ছবি দিবেন, আপনাদের ছবি, আপনাদের ভিডিও, এগুলো দিয়ে আমরা পেজ চালাই, এগুলো দিয়ে জাস্ট অনেস্ট রিভিউ। সো দয়া করে একটু আমাদেরকে রেগুলার যেখানে হেয়ার ফল রেখে রেখে ছবি দিতে ইচ্ছা করে আমাদেরকে পাঠাবেন, এগুলো শেয়ার করতেও তো ভালো লাগে, একদম র ফিলিং। তমা তাবাসুম বলেছে, আপু 5 years এর বেবি ইউজ করতে পারবে নাকি অয়েলটা? আপু 5 years এর বেবি যদি কোনো অ্যালার্জির সমস্যা না থাকে অবশ্যই পারবে। 5 years না, আমাদের 2-3 বছরের বাবুরাও হেয়ার ফান দিচ্ছে আগে ভাগে, যদি কোনো অ্যালার্জি রিয়াকশন না হয় অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই, যেহেতু কেমিক্যাল নেই এর মধ্যে। আপু চুলের এন্ডে অয়েল লাগালে স্প্লিট এন্ডস কি প্রিভেন্ট করা যায়? না, যায় না। যেই জিনিসটা স্প্লিট এন্ডস হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে, ওইটা কোনো কিছু দিয়ে আর এরকম হবে না। সো বেটার টু কাট ইট অফ। এই জন্য আমরা বলি যে প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর আপনি ইয়ে করবেন, স্প্লিট এন্ডগুলো কেটে ফেলবেন, লাগলে হেয়ার লেন্থটা একটু শর্ট করে নিয়ে ওইটুকুর যত্ন নেবেন। খারাপ জিনিস রেখে দেওয়ার থেকে ভালো জিনিস অল্প থাকা ভালো। লাইফের যে থিওরিগুলো, চুলের ক্ষেত্রে ওই থিওরিগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন রেজাল্ট। আচ্ছা আয়শা আক্তার সুরভি বলেছে, লকডাউন শেষ হলে তোমার হেয়ার ফানকে ইউএসএ পাঠিয়ে দিব ভাবছি। প্লিজ, আমাদের দেশের বাইরে অনেক ক্লায়েন্টস আছে, স্পেশালি ইউকেতে সবচেয়ে বেশি, ইউএসএতে আছে, দুবাইতে আছে, নেদারল্যান্ডসে আছে, আরেকটা দিন জার্মানিতে ওই দিন গেল, ইটালিতে গেল, এইদিকে মালয়েশিয়াতে তো অনেক বাঙালি থাকে, ওখানে যাই। লন্ডনে আমরা খুব তাড়াতাড়ি বড় একটা লট ইনশাল্লাহ পাঠাবো, আমরা অর্ডারও নিচ্ছি। তো লন্ডনের যারা আছেন, ইউকেতে যারা আছেন, তারা 1-1.5 মাস পর হয়তো বা পাবেন।
সো অর্ডার করে রাখলে আমরা ইনশাল্লাহ ক্যারি করে নিয়ে যাবো, সেক্ষেত্রে ক্যারিং চার্জটা দিতে হবে। দেবলিনা দাস বলেছে মাস্টার্ড অয়েল ইউজ করা যাবে নাকি মিক্স করা আছে? আপু নো নিড টু মিক্স আপ এনিথিং, সব আছে, এর বাইরে কিছু লাগবে না। আমরা রেডি জিনিস দিচ্ছি, খালি রেডি জিনিসটা আপনি ধৈর্য নিয়ে কন্টিনিউ করেন, কিচ্ছু লাগবে না। সাবরিনা খান বলেছে ওয়াও আপু লুকিং নাইস, নাইট স্যুট ফ্রম ওয়্যার? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। নাইট স্যুট ফ্রম প্রেশাস ফ্যাশন সম্ভবত, রাইট, প্রেশাস ফ্যাশন, সার্চ দিলেই পাবেন। আচ্ছা আপু আমি হেয়ার ফল সেকেন্ড বটল ইউজ করছি, আলহামদুলিল্লাহ আমার হেয়ার ফল অ্যান্ড ড্যান্ড্রাফ আগের থেকে অনেক কমেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ম্যাজিক্যাল অয়েল, আল্লাহ তোমাকে বারাকা দেখ অনেক। থ্যাংক ইউ, এগুলাই তো দোয়া, এগুলাই তো মানে এগুলা দিয়েই তো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো। একটু কষ্ট করে আমাদের রিভিউ সেকশনে যে রিভিউ দিবেন, আর আমাদের হেয়ার কেয়ার বাংলাদেশ যে গ্রুপটা আছে গ্রুপটা জয়েন করেন, ওখানে আমরা অনেক অ্যাক্টিভ। আচ্ছা সারা তাসমিম বলেছে আপু আমি আপনার হেয়ার অয়েল নিয়েছি ফার্স্ট টাইম। থ্যাংক ইউ সারা, ইনশাল্লাহ রিভিউ দিব। অলরেডি নো অ্যাবাউট ইউর অয়েল অ্যান্ড অ্যাবাউট ইউ ফ্রম মাই কলিগ, শি ইজ আ ফ্রেন্ড অফ রূপন্তী আপু, হার নেম ইজ আফসানা। ওকে, তার মানে আমার ছোট বোন রূপন্তী ফ্রেন্ড আফসানা ও তোমার কলিগ, সেখান থেকে হেয়ার ফানের খবর পেয়েছে, তাই তো? যাক, যেখান থেকেই পাও, এই যে এতগুলো চেইন হয়ে যে হেয়ার ফানের খবর পাচ্ছ, এটাই আমি মনে করি সার্থকতা, যে ওয়ার্ড অফ মাউথ, মানুষ পছন্দ করছে, এটা কাউকে শেয়ার করছে বা কারো দরকার হলে বলছে, সেখান থেকে মানুষ আমাদের কাছে রিচ করছে, খুঁজে নিচ্ছে। আমাদেরকে খুঁজে খুঁজে বের করে মানুষ অয়েল নিচ্ছে, এটা তো বিশাল একটা ব্যাপার। এই মানে এত কম্পিটিশনের যুগে আমরা তো সেইভাবে মার্কেটিংও আসলে করি না, প্রফেশনাল মার্কেটিং কিন্তু আমরা এখন পর্যন্ত করিনি। সো থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন বাপিয়া বলেছে আই এম ইউজিং মাই 4th বটল অফ হেয়ার ফান। থ্যাংক ইউ ইয়াসমিন, থ্যাংক ইউ। আপু আমি তোমার পেজে নতুন, চুল লম্বা করার কি কোনো কম্বো আছে? চুল লম্বা করতে চাই, রিমা সোফান। আপু আমাদের যে কম্বোটা আছে ওটা ইউজ করলেই হবে, আমি স্পেসিফিক বলবো না যে এত ইঞ্চ বড় হবে, এক একজনের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম। আপনার হেয়ার হেলথ যখন ভালো থাকবে, হেয়ার স্ক্যাল্প যখন সুন্দর সুস্থ থাকবে, তখন অটোমেটিক্যালি আপনার হরমোন অনুযায়ী, আপনার জেনেটিক্স অনুযায়ী যে গ্রোথ রেটটা তা কিছুটা হলেও বাড়বে। তো এই জন্য আমি স্পেসিফিকলি একদমই কাউকে বলতে পারবো না, এটা বলা ঠিকও হবে না, এটা খুব বোকার মতো কাজ হবে। তো আমি বলবো হেয়ার ফান অয়েল আর হেয়ার ফান স্পা একটা নেবেন, আর কিছু লাগবে না। আপনি ইনবক্স করবেন, ইনবক্সে ডিটেইল বলে দেবে হেয়ার অয়েল কি, এর মধ্যে কি কি আছে, এটার প্রাইস কত, কিভাবে নেবেন। হেয়ার স্পা প্যাকটা কিন্তু একটু কি বলবো, খুবই শর্ট টাইম এটা থাকে, সো সেলফ লাইফটা অনেক কম, এটা নেওয়ার সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে শেষ করতে হয়। আমরা যে ইনস্ট্রাকশনগুলো ইনবক্সে দিই, কাইন্ডলি প্রোডাক্ট সুন্দর করে রিডিং করে তারপর নেবেন প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন, আপনি জানবেন না, আপনার পুরো জানার অধিকার আছে, আমরা আপনাকে জানাতে চাই, ক্লিয়ার করে তারপর প্রোডাক্ট দিতে চাই। সবাই হাই হ্যালো দিচ্ছে, থ্যাংক ইউ, হাই 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 হাই। আচ্ছা কাবেরী দাস বলেছে ওনার হেয়ার ফল ইউজ করে হেয়ার ফল কমে গেছিল, এখন আবার একটু হেয়ার ফল হচ্ছে, হোয়াট টু ডু? আপু কন্টিনিউ করেন হেয়ার ফল, ভিটামিন ডি খান। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, এই তো। হ্যাঁ ওয়ার্ম অয়েল দিলে একটু ভালো হয়, পরশ মজুমদার, ওয়ার্ম অয়েল দিলে একটু বেটার। আচ্ছা হেয়ার ফান কি চুল থিক আর লং করতে হেল্প করবে? আপু অলরেডি ইউজ করছি তোমার অয়েলটা রিসেন্টলি। ইয়াস ফারজানা খান টুম্পা, অবশ্যই হেয়ার ফান হেয়ার ফল কমাবে, হেয়ার ফান চুলের হাইট বাড়াতে হেল্প করে, হেয়ার ফান লেবু দিয়ে ইউজ করলে ড্যান্ড্রফ কমে যায়, হেয়ার ফান রেগুলার 4-5 মাস টানা ইউজ করলে, কিংবা অনেকের আগে হয় অনেকের পরে হয়, বডি ক্লক স্ট্রেস ঘুম ঠিক থাকে, নতুন বেবি হেয়ারও হেয়ার ফান গ্রো করায়। অনেক রিভিউ আছে, পেজটা একটু ঘুরে আসলেই আপনারা বুঝবেন যে কি অবস্থা, হোয়াটস গোয়িং অন, কেন এখানে নতুন একটা পেজে এত মানুষ আসলে এত রিভিউ দিচ্ছে। তো আপনারা নিজেরাই স্টাডি করে আসলে বুঝে দেবেন। হেয়ার ফান দিয়ে মোটামুটি আমার চুলের যত সমস্যা আছে সবই সলভ হবে ইনশাল্লাহ। খুশবু আহমেদ বলেছে আপু আমিও গান গাইতে পছন্দ করি, আগে গাইতাম বাট এখন আর কেন জানি ইচ্ছা করে না, কি করব বলো তো আপু? হ্যাঁ গান গাওয়ার মতো আসলে পরিস্থিতি নাই, এত মৃত্যু খবর আশেপাশে,
এত মানুষের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমরা যারা ভালো রেখেছি, তেল কিনছি, বার্গার অর্ডার করে খাচ্ছি, ইচ্ছা হলো পিৎজার ক্রেভিং, রাতেবেলা পিৎজা এনে খেয়ে ফেললাম, আমরা কতখানি ব্লেসড এটা আমাদের বোঝার ক্ষমতাও নাই। কারণ ওনারা কতখানি কষ্টে আছে, আমরা উপর দিয়ে হয়তো বা হায় 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 করছি, কিন্তু ওনারা কার মধ্যে দিয়ে গোথ্রু করছেন এই যে দিন, মানে দিন খেয়ে দিন আনে যারা, হ্যাঁ, কৃষক সম্প্রদায়ের মানুষ, রিক্সাওয়ালারা, তাদের যে কি অবস্থা এটা আমরা বুঝবো না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন, এর মধ্যে যদি সুস্থ রাখেন আর কিছুই এর বেশি চাবার নাই আসলে। আপু আমি আমার মেয়ের জন্য অয়েল নিয়েছি, খুব ভালো তেল, আইএস শিউলি। শিউলি আপু, আপনি নিজে ব্যবহার করেছেন, আপনার মেয়ের জন্য নিয়েছেন পছন্দ করে, আপনার রিভিউ কিন্তু পাই নাই। বাবুর ছবি সহ আমাদেরকে ইনবক্স করে দিবেন, পারলে একটা সুন্দর একটা ভিডিও করবেন, আমরা এডিট করে নিব, তো পাঠিয়ে দিন, ইনশাল্লাহ আমরা পোস্ট করব। আর আপনার বাবুর এজ কত জানাবেন, আমাদের নতুন হেয়ার ফান ইউজার। দেবলীনা দাস, হ্যাঁ স্পার মিনি ভার্সন, আমরা বলেছি আমরা অনেক নতুন নতুন জিনিস আনবো, বাট আফটার কোভিড লকডাউনে নতুন কিছু করা সম্ভবই না আসলে। ওকে ওকে, আজকে এই পর্যন্তই থাক। একজন বলেছে আপু গান কখন গাইবেন? গান গান যে কখন গাবো, গান কি গেতেই হবে ভাই? আমি অনেকদিন গান গাই না। আচ্ছা আপনাদেরকে গান শুনিয়ে দিয়ে যাই, যেহেতু বলেছি একটু শুনিয়ে দিব, অনেক রিকোয়েস্ট আছে গান শোনানোর। আর এন্ড অফ দ্য ডে আই এম আ সিঙ্গার, হ্যাঁ, তো তো গান শুনিয়ে দিই। আমি কিছুদিন আগে একটা গান পোস্ট করেছিলাম, আমি জাস্ট শুরুটুকু একটু গাচ্ছি। হ্যাঁ, আমার একটা খুব পছন্দের গান মৌসুমী ভৌমিকের, আমি শুনেছি সেদিন তুমি। আমি অনেকদিন কিন্তু গান টান গাই না, আমি অনেকদিন প্র্যাকটিসও করি না, আমি ছোট্ট করে গান গিয়ে দৌড় দিচ্ছি, জাস্ট আপনারা এত রিকোয়েস্ট করেছেন। আমি শুনেছি সেদিন তুমি সাগরে ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি লোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে কি আমায়, বলো নেবে কি আমায়? আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলায় অনেক কথা কথা কয়েছিলে। কেন শুধু শুধু ছুটে চলা, একা একা কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে? ওকে, ডান ডান ডান। আপনাদের রিকোয়েস্টের চোটে আজকে শেষমেশ বিজনেস পেজ থেকে এসে লাইভ করলাম। আমার যে কালচারাল অ্যাক্টিভিটির যে পেজ আছে রিন্তি নামে, ওখান থেকে করলেও হইতো, যাই হোক এখানেই করলাম, এখানেই বেশি মানুষ, বেশি রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা, এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ সো মাচ। আমি মানে অনেকক্ষণ ধরে যাবো যাবো করছি, এত মেসেজ, এত কিছু, এত গানের রিকোয়েস্ট, এই জন্য সহজে একটা গান গেয়ে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা শুরু থেকে শেষ পর্যন্ত হেয়ার ফানের সাথে ছিলেন, আছেন, থাকবেন, আমার জন্য দোয়া করেন। আমরা সবসময় ট্রাই করি একদম বেস্টটা আপনাদের কাছে তুলে দেওয়ার। আমাদের এখনো প্রোডাকশন চলছে, কিন্তু এই রাত্রেবেলা সবাই কাজ করছে, সবাই। আমি এখন এই যে হোম অফিসে উঠবো, অফিসে যাওয়ার পর আমার এখন পাপাকে নিয়ে উঠবো, 3-4 ঘন্টা খালি প্রোডাকশনেই চলে যাবে, এক রাতের প্রোডাকশন। এরকম করে আমাদের 7 দিন প্রোডাকশন হয় নেক্সট 15 দিনের জন্য। এবার আপনাদেরকে আমি একদম ফ্রেশ পাঠাই। আমার চাইলেও পুরনো তেল কিংবা মানে কোনোভাবেই এগুলো সম্ভব না, কারণ আমার প্রতিনিয়ত প্রোডাকশনে যাচ্ছে এবং একটা লট শেষ হচ্ছে, আবার একটা লটের জন্য আমার রেডি হয়ে যাচ্ছে। এবং আগে যে লট 20 দিন যেত, ওটা এখন 13 দিন যায়। ইনশাল্লাহ এটা আরও কমে আসবে। সো আপনারা একদম সুপার ফ্রেশই পাবেন, এটা নিয়ে কোনো টেনশন করেন না।
সবাই অনেক থ্যাংক ইউ দিয়েছে। হেয়ার ফান ইউজ করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, ইনশাল্লাহ রিভিউ দিব। মোমো ইসলাম এখনই রিভিউ দেন, এখনই, পরে আপনারা ভুলে যান। Wapo, this is one of my favorite songs. Devalina Dash, thank you. One of my favorite songs is, yes, সবাই বলেছে এটা তাদের পছন্দের গান। এই গান আমারও খুবই পছন্দ, ঠান্ডা আমার মন ভালো হয়েছে, অনেক ডিপ লিরিক্স। তাইলে আজকে এই পর্যন্তই থাকলো। আমারও আসলে একটু ট্রিমিং করতে হবে, বহুদিন পার্লারে যাই না, কিচ্ছু করি না, বাসায় করে নিতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই, সবার জন্য দোয়া করেন। কখন কার অক্সিজেন লাগা শুরু করে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়াদৌড়ি হয়, উই নেভার নো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সচেতন থাকেন। সবাই ভালো না থাকলে এই কোভিড ভালো হবে না, এইভাবে লাইফও চলে না। এইভাবে বাচ্চাদের স্কুল নাই, কলেজ নাই, আমরা বেরোতে পারছি না, ফ্রেন্ডরা মিলে একটা কফি খেতে পারছি না, পছন্দের মানুষদের দেখতে পারছি না, কাউকে ধরতে পারছি না, একটা দাওয়াত নাই। এইভাবে বাসায় বসে নিজেকে ভালো রেখে রেখে বুঝতে দিয়ে আর কতদিন, অনেক তো হলো। আল্লাহর কাছে সবাই দোয়া করেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, দুনিয়াটা খুব তাড়াতাড়ি হঠাৎ করে একটা মিরাকেল আসুক, যেভাবে করোনা ভাইরাস থাম করে আসছে ভাবে থাম করে চলে যায়, নাইলে এইভাবে আসলে হচ্ছে না। তো যারা হেয়ার ফ্যান অর্ডার করবেন, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন। ফুল অ্যাড্রেসটি সুন্দর করে লিখবেন যাতে ডেলিভারি ম্যানের কষ্ট না হয়। এই যে বাইরে গাড়ি ঘোড়া চলাচল নাই, রাস্তা যদিও ফাঁকা, তো তারা কিন্তু অনেক কষ্ট করে, কি বলবো, পেটের দায় বলতে পারেন, যে আমাদের শৌখিন প্রোডাক্টগুলো আসলে বাসায় বাসায় পৌঁছে দিচ্ছে। ওনাদেরকে কষ্ট দিব না, এটা আমাদের চেষ্টা থাকুক। আচ্ছা, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই।